ওরে বেটি ফাতেমা, ওরে বেটি শোনো, আমি তোমাকে একটা কথা বলবো রে মা। আব্বা কি কথা বলছেন বেটি রে? আমি আজকে তোমার সঙ্গে আলীর বিয়ে দিচ্ছি রে মা, তোমার কি কিছু বলার আছে? হাইরে নবী নন্দিনী ফাতেমা মুখে উত্তর করলেন না বাবা, একটু মুস্কি মেরে ঘেঁষে চলে গেলেন। যেমন ঘেঁষে গেলেন মা, আমার নবী বুঝে গেল ফাতেমা রাজি হয়ে গেছে। বাবা গো, এবার মা ফাতেমা তুজারার সঙ্গে শেরে খোদা আলীর বিবাহ হয়ে গেল। যেমনই বিয়ে হলো বাবা গো, কবি লিখেছেন ফাতেমা বাতল সে জান্নাতের ফুল, আলী মাথার তাজ হাসান হোসেন কানের দোল, আলী মাথার তাজ হাসান হোসেন কানের দোল, আলী ফাতেমার দুই নবীর মোহনা, দুই নবীর মিলনে হয় মতির ডানা, আলী ফাতেমার দুই নবীর মোহনা, দুই নবীর মিলনে হয় মতির ডানা, হাসান হোসেন দুটি ওই মোহনা নবীর মতে, হাসান হোসেন দুটি ওই মোহনা নবীর মতে, সেই মতিতে চমকে ওঠে সারা মখলে কোল, ফাতেমা বাতল সে জান্নাতের ফুল, আলী মাথার তাজ হাসান হোসেন কানের দোল, আলী মাথার তাজ হাসান হোসেন কানের দোল, দিতে কর হাসর ধীতি কর হাসরে শত পর্দা করে, আসিলেন ফাতেমার আল্লাহর গোচরের, বলবেন আল্লাহ তাআলা কারবালা খুনের বদলা, বলবেন আল্লাহ তাআলা কারবালা খুনের বদলা, বাবার উম্মতকে পার করে দাও পুলসে রাতের পল, ফাতেমা বাতল সেই জান্নাতের ফল, আলে মাথার তাজ হাসান হোসেন কানের দোল, আলে মাথার তাজ হাসান হোসেন কানের দোল, ফাতেমা বাতল সেই জান্নাতের ফল, আলে মাথার তাজ হাসান হোসেন কানের দোল, আলে মাথার তাজ হাসান হোসেন কানের দোল। বেরাদার ইসলাম বন্ধুগণ, আমার কমিটি ভাইদেরকে বলবো, ও ভাই আপনারা ওখানে না থেকে এখানে আসেন, চলে আসেন, সবাই আসেন, এখানে আসেন। ও ভাই পাংখা, এখানে এসে পাংখা করো ভাই, গরমে আর কেউ আসতে চাইছে না গো, এত গরম। আজকে বুঝে গেছে এরকম গরম মনে হয় আর এই গ্রামে আর হয়নি। তো যাকে ভাই গরম আছে, কিছু করার নেই বাবা গো। তবে যে কটা আছেন একটু শুনেন, আর কমিটি ভাইদেরকে বলবো যে আপনারাই যদি এদিক ওদিক ভেগে থাকেন তাহলে পাবলিক আর থাকবে না। এ পিছনে কয়টা ভাই আছেন একটু সামনে চলে আসেন তো ভাই, ওই ছোট্ট ছেলেরা একটু চলে আসো তো ভাই। আর ওখানে মাটির উপরে কে বসে আছে রে ভাই? এই আসো ভাই, এদিকে আসো, এদিকে আসো। ভলেন্টিয়ার দেখো, ভলেন্টিয়ার এমনি লাগিয়ে দিয়েছে তো বাপরে, খুব উঁচা। চলো আসো ভাই, ফাঁকাতে আসো, এখানে আসো, এখানে আসো। তবে ভাই মা বোনেদেরকে বলবো একটু
গরমের দিকে চিন্তা করিয়েন না, কালকে ব্যবস্থা হবে, একটু কষ্ট করে আজকে শুনেন। তবে শেরে খোদা আলীর সঙ্গে ফাতেমার বিয়ে কমপ্লিট। তবে ভাই আজকাল যখন বিয়ে হয় তখন তাকে শ্বশুর বাড়ি যখন নতুন বউ যায়, নিয়ে যায় শ্বশুর বাড়ি নিয়ে যায়। শেরে খোদা আলীর তো কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, উনি কোথায় নিয়ে যাবেন ফাতেমাকে? শেরে খোদা আলী ঘরের কোণাতে বসে বসে কাঁদছেন, বাবা আজকে ফাতেমার সঙ্গে বিয়ে হইল, আমার বাড়ি নাই ঘর নাই, ফাতেমাকে নিয়ে যাব কোনখানে? শেরে খোদা আলী কাঁদতেছিল, কিন্তু বেরাদার আবার চিন্তা করছেন, আল্লাহ গো, নবীর বেটি ফাতেমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমি ফাতেমাকে নিয়ে যাব কেমন করে, কোন জায়গাতে? ওই শেরে খোদা আলী বাবা গো ঘরের কোণাতে বসে বসে কাঁদছেন মা, তবে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি ফাতেমাকে কোথায় নিয়ে যাব? বাবা গো যার দুনিয়াতে কেউ নাই, তার আছে মহান আল্লাহ। শেরে খোদা আলী বাবা কাঁদতেছিল আর আল্লাহর কাছে দোয়া করছিলেন বাবা। তবে আল্লাহর কাছে বাবা গো দোয়া কবুল হয়ে গেল। ওয়াতেই সমান্তাসা ওয়াত সিল্ল মান্তাসা, ওয়াতেই সমান্তাসা ওয়াত সিল্ল মান্তাসা। একটা খোদার বান্দা আমার নবীর কাছে এসে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আলী ঘরের কোণাতে বসে বসে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আলী এই ভেবে কাঁদছে যে আমার বাড়ি নাই ঘর নাই, আমি ফাতেমাকে কোথায় নিয়ে যাব? মা গো ওই ফাতেমা কে মা? যে ফাতেমার হাতে হবে জান্নাতি নারীদের সর্দারিনী, জান্নাতি চাবি মা। ওই ফাতেমা বাবা গো ওই লোকটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আলী এখন কাঁদছে ইয়া রাসূলুল্লাহ। তবে ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটা কথা বলে দিই, আমার আল্লাহ তাআলা আমাকে কয়েকখানা ঘর দিয়েছে, নবী গো যদি কিছু মনে না করেন তবে আপনার জামাই বেটির জন্য আমি একখানা ঘরকে ছেড়ে দিব, যতদিন থাকবে কোনো ভাড়া লাগবে না। আমার নবী রাজি হয়ে গেল। কেমনই রাজি হয়ে গেছে মা। আমার নবী বলছেন, আলী এবার যাও তুমি ফাতেমাকে নিয়ে যাও। তবে শেরে খোদা আলী ফাতেমাকে যখন নিয়ে যাবেন বাবা চরচর করে কাঁদছে, ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছে। আমার নবী বলছেন, মা তুমি কাঁদছো কেন রে মা? ফাতেমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার বিয়ে হয়েছে, তার জন্য আমি কাঁদি না। নবী গো আজকে আমি চলে যাচ্ছি শ্বশুর বাড়ি, তাই আমার ঝরঝর করে দিলখানা কাঁদছে। বলে কেন রে মা? বলছেন, আব্বা গো আমি এই জন্য কাঁদছি গো আব্বা। আব্বা গো মানুষের যখন বিয়ে হয়, যখন কোনো মেয়ের বিয়ে হয়, যখন শ্বশুর বাড়ি যায়, তখন মায়ের বুকে ডুগরে ডুগরে কান্দে, মায়ের বুকখানে লেগে যায়। মা গো যদি কোনো মা বোনের বিয়ে হয়, যখন শ্বশুর বাড়ি যাবে নিজের মায়ের বুকে লেগে যাবে, মা বেটিকে বুকে জড়িয়ে ধরে গালে মুখে চুমা খাবে। তবে মা গো ওগো মা আমার নবী মুস্তাফা বলছেন, বেটি রে তুমি কাঁদছো কেন রে মা? বলছেন, আব্বা গো আমি শ্বশুর বাড়ি চলে যাব। তবে আব্বা গো আমার মা
যদি থাকতো আমার মা আমাকে বুকখানে জড়িয়ে ধরো কত গালে মুখে চুমা দিত। যদি মা আমার থাকতো তবে আমার মা আমাকে বুকখানে জড়িয়ে ধরে কত গালে মুখে চুমা খেত। আমার মা নেই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। মা গো, যার মা জগতে বেঁচে নাই মা তার দুনিয়াতে কিছুই নাই মা। মা ফাতেমা তো যারা ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন আব্বা গো, আজকে যদি আমার মা থাকতো তবে মায়ের বুকে ঢুকে যেতাম, আমার মা আমাকে সান্ত্বনা দিয়ে বিদায় দিত। হায় রে নবী নন্দিনী ফাতেমা চরচর করে মা মা বলা কাঞ্চন বন্ধ রাহা। আমার নবী বলছেন বেটি রে, ওরে বেটি ফাতেমা তুমি আর মা মা বলা কান্দিও না রে মা। কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা। যাও তুমি যাও, তোমাকে আমি খুশি মনে বিদায় দিলাম। আমার নবী ফাতেমাকে বিদায় দিচ্ছেন বাবা, কিন্তু ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছে। আমার নবী বলছেন বেটি রে, ওরে বেটি ফাতেমা আমি তোমার সঙ্গে গরিবের বিয়ে দিয়েছি রে মা, তার জন্য কি তুমি কাঁদছো রে মা? ফাতেমা বলছেন আব্বা গো, আমি গরিবের জন্য কান্দি না আব্বা গো, আজকে আমি কান্দি না, শুধু মার জন্য আমি কাঁদছি। আমার মা যদি থাকতো আমাকে মা বুকখানে জড়িয়ে ধরে কতটা সান্ত্বনা দিত। আমার নবী বলছেন বেটি রে, আলী গরিব হতে পারে, তবে মা আলীর সমান কাউরি তুলনা করা যাবে না রে মা। বেটি কান্দিও না, যাও রে মা যাও, আলী তোমাকে ভালোবাসবে রে মা, আলী তোমার খেয়াল রাখবে রে মা। হাই রে ফাতেমা যখন বাবা যাচ্ছেন গো ঘুরে ঘুরে বাড়ির দিকে দেখছেন বন্ধুরা, আর বলছেন আল্লাহ আমার মা যদি থাকতো তবে মা বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দিত। হাই রে নবী নন্দিনী ফাতেমা বাবা গো সেখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন বন্ধুরা। তবে আমার নবী একটা কথা বলে পাঠালেন, বলছেন বেটি রে যাও রে মা যাও, তুমি চোখের পানি ফেলিও না, আমি তোমার আব্বা, আমি তোমাকে দেখতে আসবো রে মা। তবে ফাতেমা তু জাহারা এক পা দুই পা করে বাবা আলীর বাড়িতে পৌঁছে গেল। যেমনই আলীর বাড়ি যেতে নাই বাবা গো, যেমনই বাবা গো রাত্রি বেলাতে কোন কিতাব লিখছেন ভোরের সময়, কোন কিতাবে লিখছেন রাত্রির সময়, আমার নবী পাক ফাতেমার গেটে ডাক দিচ্ছেন বাবা। যখন দেখবেন কোন বেটির বিয়ে হয়, যখন শ্বশুর বাড়ি যায়, এদিকে বাপ মার চোখ থেকে ঘুমটা হারিয়ে যায় যে আমার মা আমার বেটি গিয়েছে শ্বশুর বাড়ি, কেমন আছে কি নেই সেটার জন্য চিন্তা করে। আমার নবী ফাতেমাকে যখন পাঠিয়ে দিয়েছেন বাবা, চোখ থেকে ঘুমটা হারিয়ে গেছে। বাবা গো কোন কিতাবে লিখছেন ভোরের সময়, কোন কিতাবে লিখছেন রাত্রের সময়, আমার নবী থাকতে পারলেন না, এক পা দুই পা করে গিয়া ফাতেমার গেটে ডাক দিচ্ছেন বাবা। যেমনই ডাক দিচ্ছেন মা, যেমনই ডাক দিয়েছেন বাবা গো, ফাতেমা ভাবছেন আল্লাহ এটা তো আমার আব্বার গলা লাগে, তবে আমার আব্বা কি চলে আসলো, আমাকে 5টা মিনিট না দেখলে আমার আব্বা থাকতে পারে না, আমার আব্বা কি চলে এসেছে। বাবা গো হাইরে নবী নন্দিনী ফাতেমা দৌড়াতে দৌড়াতে গিয়া যেমনই দরজা খুলে দেখছেন বাবা আমার নবী দাঁড়িয়ে আছেন, আর নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে রে বাবা। আমার
নবী ডুগরে ডুগরে কাঁদছে। মা ফাতেমা বলছেন আব্বা গো আপনি কাঁদছেন কেন? আব্বা গো আপনি কাঁদছেন কেন? ফাতেমা ভালো করে জানে আমার আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না, তাই আজকে আমাকে দেখার জন্য চলে এসেছে। হায়রে আমার নবী পাকে বলছেন বেটি একটু আমাকে ঘরের মধ্যে নিয়ে চলো রে মা। যেমনই আমার নবী ফাতেমা তুজাহারার বাড়িতে গিয়েছেন বাবা বলছেন বেটি রে, ওরে বেটি ফাতেমা দেরি করো না রে মা, তাড়াতাড়ি করে মা 1 লোটা পানি আমাকে এনে দাও। ফাতেমা ঘরে গেল আর 1 লোটা পানি এনে আমার নবীকে দিলেন বাবা। আমার নবী পানি খানাতে দম করে দিয়া ফুঁক মেরে দিয়া হালকা পানি নিয়া ফাতেমার চেহারাতে ছিটা মারা হইল। আলীকে ডাকা হইল, আলীর চেহারাতে ছিটা মারলেন বাবা। বেটি জামাইয়ের চেহারাতে পানি ছিটা মেরে দিয়ে বলছেন বেটি রে, ওরে বেটি ফাতেমা এবার আমি চললাম রে মা। যেমন এই কথা বলা মা ফাতেমা তুজাহারা ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করেছে। ফাতেমা ডুগরে ডুগরে কান্দে। আমার নবী বলছেন বেটি রে তুমি কাঁদছো কেন মা? ফাতেমা বলছেন আব্বা গো আজকে আপনি যেতে চাইছেন আব্বা, তাই আমার চোখ দিয়ে পানি ঝরে গেল আব্বা। আব্বা গো আপনি আজকে চলে যাচ্ছেন আব্বা, যদি আমার মা আসতো তবে একটা মা আমার বাড়িতে থাকতো, আমাকে বুকে নিয়ে ঘুমাতো। আমার মা জগতে নেই, তার জন্য আমার দুনিয়াতে কিছুই নেই। আমার নবী কাঁদছেন আর বলছেন বেটি রে সময় যখন হবে রে মা তখন সবাইকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে। তোমার মার সময় হয়ে গেছিল বলে তোমার মা দুনিয়া থেকে চলে গেছে। হায়রে ফাতেমা বলছেন আব্বা আজকে আপনি আমার বাড়িতে এসেছেন আব্বা, আপনি আমাকে দেখে চলে যাচ্ছেন, কিন্তু মা যখন বেটিদের বাড়ি যায়, মা বহিনের মা যখন বেটিদের বাড়ি যায় তবে একটা রাত বা 2টা রাত বেটিকে বুকখানে জড়িয়ে ধরে মা সান্ত্বনা দেয়। ফাতেমা বলছেন আব্বা গো আমার মা যদি থাকতো আমার কাছে থাকতো আব্বা, মা নেই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। আব্বা গো যখন আমার 7 বছর বয়স ছিল তখন আমি নিজের মাকে হারিয়েছি, মাকে আমি আমার ভালোবাসা পাইনি। তবে আব্বা গো আজকে আপনি চলে যাচ্ছেন আব্বা, তাই আমার মনটা ভালো করে না। আমার নবী দেরি করলেন না, ফাতেমাকে টেনে বুকখানে ভরে সান্ত্বনা দিচ্ছেন আর বলছেন বেটি রে দুনিয়াতে কেউ থাকেনি রে মা, কেউ থাকবে না, সবাইকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে রে মা। এই জন্য তো কবি লিখেছেন বাবা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা।
টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না। আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেহ নাই। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেহ নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। মা ফাতেমা বাপের হাতখানা ধরে কাঁদছেন, আব্বা আব্বা গো আপনি চলে যাচ্ছেন আব্বা যান, তবে আব্বা গো আমাদের জন্য দোয়া করবে। হায়রে নবী পাক বলেছিলেন বেটি রে তোমাকে একটা কথা বলে গেলাম রে মা। ওই যে আলীর সঙ্গে তোমার বিয়ে দিয়েছি, তবে বেটির আলীকে তুমি গরিব মনে করিও না। আলী গরিব থাকতে পারে কিন্তু দিল তার বেশি আছে রে মা। ওই আলীর সঙ্গে কাউরি তুলনা হবে না। ফাতেমা চিন্তা করছেন আল্লাহ আমার আব্বা যেখানে বিয়ে দিবে সেখানে ভালোর জন্য দেবে। আজকাল যদি কোনো বাবা একটা গরিব ছেলের সঙ্গে বেটির বিয়ে দেয় তবে ওই বেটি মুখের ওপরে উত্তর করে দিবে যে গরিবের সঙ্গে আমি বিয়ে করব না, ওই গরিবের কাছে আমি যাব না। কিন্তু নবী নন্দিনী ফাতেমা মনে মনে ভাবছেন আল্লাহ আমার আব্বা যেইখানে দিবে সেইখানে ভালোই হবে, কোনো খারাপের মধ্যে দেবে না। আমার নবী বলছেন আলী ওই যে ফাতেমাকে রেখে গেলাম তবে
তবে আলী ফাতেমার দেখভাল করিও, ফাতেমার খেয়াল রাখিও। এই কথা বলে দিয়া বাবা গো আমার নবী চলে গেলেন বাবা। আর যেমনই যেতে নাই ফাতেমার সঙ্গে শেরে খোদা আলীর যেন ঘর সংসার হইল। আর যেমনই ঘর সংসার হইল গো, তিনটা হলো বেটা আর তিনটা হলো বেটি। তিনটা হলো বেটা আর তিনটা হলো বেটি। টোটাল কয়টা হলো বাবা? জোরে বলুন, কটা হলো? ছটা। তবে বাচ্চা কালে ইমামে মুহসিন, বেটাগুলার নাম হলো ইমামে হাসান, ইমামে হুসাইন আর ইমামে মুহসিন। আর বেটিগুলার নাম হলো জাইনাব, উম্মে কুলসুম আর রোকাইয়া। তিনটা হলো বেটা, তিনটা হলো বেটি। তবে বেটাগুলার মধ্যে ইমামে মুহসিন আর বেটিগুলার মধ্যে রোকাইয়া, ইনারা দুইজন ইন্তিকাল করলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 6 জন থেকে 2 জন বাদ হইলো, থাকলো কয়টা? কয়টা থাকলো? এই চারটাকে নিয়ে ইমাম হাসান হুসেনের জীবনীটা শুরু হচ্ছে বাবা। তবে বেরাদার বন্ধুগণ, আজকে জীবনী করে মন ভরে না, যেহেতু গরমে আপনারা বুঝতে পারছেন না, সব ছাটপাট ছাটপাট করছে। এদিকে জীবনী শুনবেন না, এদিকে মাথা থাবড়াইবেন, আল্লাহ জানে। তবে ফ্যান লাগিয়েছে, একটু আরামে বসুন। আর মা বোনেরা এদিকে ওই ফ্যানটা এদিকে ঘুরিয়ে দেন, না হলে দরকার হলে ওর দিকে একটা ফ্যান চলছে ওদিকে ঘুরিয়ে দেন, মা বোনেরা কে দেন, কারণ ওদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। 4টা আছে না? লেন খালা, একটু কষ্ট করেন, কি আর করবেন। তবে বন্ধুগণ, এই যে দুটা বেটা আর দুটা বেটিকে নিয়ে জীবনীটা শুরু হলো। তবে বেরাদার একটা কথা, শেরে খোদা আলী ফাতেমাকে এতটা ভালোবেসেছেন, কোনদিন একটা বড় কথা পর্যন্ত বলতেন না। একটা হয়তো আজকাল স্বামী স্ত্রীতে ঝগড়া লাগতেই থাকে, মাঝে মধ্যে ঝগড়া লাগে, এমন কোনো বাড়ি নেই যে ঝগড়া লাগে না। কিন্তু মা ফাতেমা তুজাহারা নিজের স্বামীকে একটা বড় কথা বলতেন না। আর শেরে খোদা আলীও কি বলে বিবিকে বড় কথা বলতেন না। তবে বেরাদার একটা ঘটনা, একদিন ফাতেমা তুজাহারাকে শেরে খোদা আলী জিজ্ঞাসা করছেন, ফাতেমা আচ্ছা বলো মা, তুমি আমাকে কতটা ভালোবাসো? তো ফাতেমা তুজাহারা বলছেন, স্বামী গো, আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। তবে শেরে খোদা আলী বলছেন, বিবি যখন তুমি আমাকে ভালোবাসো, তবে তুমি আমার কাছে কোনো জিনিস চেয়ে দেখো তো, আমি তোমাকে দিতে পারি কি পারি না? তো ফাতেমা তুজাহারা বলছেন, স্বামী গো, আপনার কাছে আমি চাইবো না। বলে কেন? বলে আপনার কাছে চাইবো, যদি আপনি দিতে না পারেন তবে আপনি শর্মিন্দা হবেন বিবির কাছে। না, আমি আপনার কষ্ট দেখতে পারবো না স্বামী গো, আমি আপনার কাছে চাইবো না। তো শেরে খোদা আলী বলছে, বিবি একবার চেয়ে তো দেখো আমি দিতে পারি কি পারি না। তো সঙ্গে সাথে সাথে মা ফাতেমা তুজাহারা বলছে, স্বামী গো, আমি টাকা পয়সা ধন দৌলত কিছুই নেব না, আমি শুধু আপনার কাছে 2টা আপেল নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। 2টা আপেল নেব। আজকাল যদি আমার মা বোনেরা হইতো তো আপেল চাইতো ভাই, বলতো আমাকে 3-4 ভরি গহনা এনে দাও, আমাকে সোনা এনে দাও, বানারসি শাড়ি এনে দাও, এরা এগুলাই চাইতো। কিন্তু ফাতেমা তুজাহারা বলছে, স্বামী গো, আমি টাকা পয়সা নেব না, আমি মাত্র আপনার কাছে 2টা আপেল নেব। তো শেরে খোদা আলী মনে মনে ভাবছে যে আপেল দেওয়া কোনো বড় ব্যাপার হইলো, আমার পকেটে টাকা নাই তো কি, এখন কাজ কাম করব আর আপেল নিয়ে চলে আসব। দেখেন আলীর পরীক্ষা কি করে আমার আল্লাহ নিচ্ছেন। শেরে খোদা আলী বাবা ঘরের মধ্যে গিয়া একখানা তরবারি হাতে নিয়ে আছেন, আর যেন বাবা জঙ্গলের দিকে বেরিয়ে গেলেন। কেন জানেন? ফাতেমাকে খুশি করার জন্য, 2টা আপেলের জন্য টাকা রোজগার করতে বের হইল। যেমনই তরবারি খানা নিয়া
বাবা গো বিশাল বড় জঙ্গলে পৌঁছা গেল। যেমন জঙ্গলে যেতে নাই বাবা গো আলী ওই গাছে চেপে চেপে বাবা গো শুকনো শুকনো লকড়ি গুলা কেটেছেন, একটা বোঝা তৈরি করেছেন। বাবা শেরে খোদা আলীর মনের ধারণা আমি এই লকড়ি বিক্রি করে কিছু টাকা পাবো, আর ওই টাকা থেকে ফাতেমার জন্য দুটা আপেল নিব। শেরে খোদা আলী বলছেন লকড়ি তো কাটলাম, এবার বাজারে বিক্রি করবো আর ফাতেমার জন্য দুটো আপেল নিব, তাইলে ফাতেমা অত্যন্ত খুশি হবে। বিবিকে খুশি করার জন্য লকড়ি কেটেছেন আর বাজারে দাঁড়িয়ে আছেন বাবা যে বিক্রি হলেই নিয়ে যাব। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, কিন্তু বেরাদার কোনো মতে খরিদার আসে না। শেরে খোদা আলী চিন্তা করছেন আল্লাহ আমার লকড়ি যদি বিক্রি না হয় তবে আল্লাহ গো আমি কোথায় থেকে আপেল নিয়ে যাব। আমার ফাতেমা কি বলে, আমার ফাতেমা আমার থেকে নারাজ হয়ে যাবে। আমি যদি আপেল দিতে না পারি তবে ফাতেমার সামনে মুখ দেখাতে পারবো না। বাবা গো দাঁড়িয়েছিলেন, 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, লকড়ি বিক্রি হয় না। বাবা গো আলী বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে আর ফাতেমা ঘরের মধ্যে কান্দে। ফাতেমা বলছেন আল্লাহ আমার স্বামীর কাছে আমি আপেল চাইলাম, আল্লাহ গো আমি আপেল চাই না, আমার স্বামীকে ভালো অবস্থায় আমার বুকখানে ফিরিয়ে দাও। আলী বাবা গো ফাতেমা আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি আপেল চাই না, আমার স্বামীকে আমার কাছে ভালো অবস্থায় ফিরিয়ে দাও। যেমনই বাবা গো ফাতেমা ঘরে কান্দে আর শেরে খোদা আলী বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে লকড়ি নিয়ে কান্দে। অতই সমান্তাসা অত শিল্ল মান্তাসা একটা খোদার বান্দা এসে আলীর কাছে দাঁড়িয়ে গেল। আলী আচ্ছা তোমার লকড়ির দাম কত? আলী বলছে ভাইরে দাম আর বলার টাইম নেই, তুমি যা পারো দিয়ে যাও আর লকড়ি খানা আমার নিয়ে যাও। তো ওই লোকটা কিছু টাকা দিলেন আর আলী ওই টাকা থেকে বাবা গো মাত্র 2টা আপেল নিয়েছে বাবা, আর আপেল নিয়ে খুশি খুশি যাচ্ছে বিবিকে রাজি করার জন্য যে ফাতেমা যদি আপেল দেখে তবে ফাতেমা অত্যন্ত খুশি হবে। আপেল নিয়ে যাচ্ছেন বাবা, যেমনই যাচ্ছেন বন্ধুরা আলী আমার নবীকে এতই ভালোবেসেছেন, এতই ভালোবেসেছেন। আমার আল্লাহ পাকের কাছে একটা ফারিস্তা আরজ করেছেন আল্লাহ আলী আজকে বিবিকে খুশি করার জন্য যাচ্ছে, তবে আল্লাহ গো আলীর আমি পরীক্ষা নিয়ে দেখব, দেখি আলী ফেল করে না পাস করে। আমার আল্লাহ বলছেন ও ফারিস্তা শুনে রাখো আমার আলী জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে। আলী কখনো পরীক্ষাতে ফেল হবে না, তুমি চেষ্টা করো। তো আল্লাহর ফারিস্তা বলছেন আল্লাহ গো একটু পরীক্ষা নিয়েই তো দেখি যে আলী বিবিকে রাজি করছে, কি করে করে একটু দেখি। তো ফারিস্তা ফকির সেজে আলীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে, কিন্তু আলী খুশি খুশি যাচ্ছে বিবিকে রাজি করার জন্য 2টা আপেল নিয়ে, আর ওই আল্লাহর ফারিস্তা ফকির সেজে কিন্তু আলীর সামনে দাঁড়িয়ে গেল। বলছে আলী আজকে তোমার কাছে এসেছি, আমি একজন সওয়ালি তোমার কাছে সওয়াল করি। আমি 2 দিন থেকে অনাহারে আছি, আমার পেটে দানা নাই পানি নাই। ও আলী গো তোমার কাছে কিছু থাকলে আমাকে দিয়া দাও। যেমন এই কথা বলা আলী বলছেন শোনো গো আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। তো ফকির বলছে আলী কে বললো নাই তোমার কাছে যে 2টা আপেল আছে? আলী চিন্তা করছে আমার কাছে আপেল আছে, জানলে কি করে? জানবে না, জেনে শুনেই তো পরীক্ষা নিতে এসছে। বলছে আলী তোমার কাছে আপেল আছে দাও।
শেরে খোদা আলী চিন্তা করছেন, আমি এ দুটা আপেল আমার বিবির জন্য নিয়ে যাচ্ছি, আমার বিবি ফাতেমাকে রাজি করার জন্য যাচ্ছি, আমি এ ফকিরকে দেব কেমন করে? তবে ফকির বলছে, আলী তোমাকে একটা কথা বলি, তুমি একটা দান করলে আল্লাহ 10টা দিবে, আর দুটা দান করলে আল্লাহ 20টা দিবে। আলীকে যখন এই কথা বলছে, আলী চিন্তা করছে, আমি যতই পাই আমি দান করব না, কারণ ফাতেমাকে কত রকম করে রাজি করিয়েছিলাম, ফাতেমা আপেল চেয়েছে, আর আমি যদি আপেল দিতে না পারি তবে আমি ফাতেমার সামনে মুখ দেখাতে পারবো না। আলী বলছে, শোনো গো, আমি দিতে পারবো না। ফকির বলছে, না আলী ঠিক আছে, তুমি দিবে না তবে আমি চললাম। ফকির যেমনই বাবা রাস্তা ছেড়েছে, আলী চিন্তা করছেন, আল্লাহ আজকে যদি আমি ফকিরকে ঘুরিয়ে দিই তবে কাল হাসরের মাঠে আমার নবীর সামনে আমি জবাব দিতে পারবো না। যাই হবে হোক না কেন আমি ফকিরকে ঘুরাতে পারবো না। বাবা গো, আমার শেরে খোদা আলী বলছেন, আমি ফাতেমাকে সান্ত্বনা দিয়ে দেব, ফাতেমাকে বুঝিয়ে দেব, কিন্তু আমি ফকিরকে ঘুরাতে পারবো না। ফাতেমাকে সান্ত্বনা দিয়ে দেব, হাত ধরে ক্ষমা চেয়ে নেব, কিন্তু ফকিরকে যদি ঘুরিয়ে দিই তবে কাল হাসরের মাঠে আমি নবীর সামনে কি জবাব দেব? যদি আমার নবী বলে, আলী তোমার দরবারে ফকির এসে তুমি ঘুরিয়ে দিয়েছো, সেদিন আমি জবাব দিতে পারবো না। তো ফকির বারবার করে বলছে, এক দিলে 10টা পাবে, আর দুটা দিলে 20টা পাবে। তো আলীর সাথে সাথে দুটা আপেল ওই ফকিরকে দিয়ে দিলেন, যে 20টা যখন পাবো তো দুটা দিয়েই দিই, পাবো যখন পাবো দেখা যাবে। এই কথা বলে দিয়া বাবা গো দুটা আপেল দিয়ে দিলেন ফকিরকে। ওই ফকির দোয়া করে চলে গেলেন। আর শেরে খোদা আলী বাবা গো বাড়ির দরওয়াজায় বস দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, কিন্তু ঘরে যেতে পারে না। কেন পারে না? শেরে খোদা আলী ভাবছেন, আল্লাহ গো আমি খালি হাতে বিবির কাছে যাব কেমন করে? আমি বিবির কাছে যেতে পারবো না। ফাতেমা ঘরে কান্দে, আর শেরে খোদা আলী বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, এবার শেরে খোদা আলী বলছেন, আল্লাহ গো আমি কেমন করে ফাতেমার কাছে যাব? মা ফাতেমা তো যারা বলছেন, আল্লাহ আমি আপেল চাই না, আমি আপেল চাই না, আল্লাহ গো আমার স্বামীকে ভালো অবস্থায় আমার বুকখানে ফিরিয়ে দাও। যেমন দোয়া করছেন বাবা, আর শেরে খোদা আলীও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন, আল্লাহ ও গো রব্বুল আলামিন আজকে আমি বিবির সামনে যাব কেমন করে? বাবা গো কাঁদতেছিল, আর হঠাৎ করে আলীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আমার আল্লাহ বলছেন, ও গো ফেরেশতা যাও যাও আমার আলীকে দুটা আপেল দিয়ে চলে আসো। বাবা গো যেই ফেরেশতা দুটা আপেল নিয়ে গিয়েছিল, ওই দুটা আপেল নিয়ে চলে আসিল। ও গো আলী, এই যে দেখো তোমার জন্য আল্লাহ দুটা আপেল পাঠিয়েছে। আলী বলছে, শোনো গো আপেল দিতে হবে না, চলে যাও, আপেল দিতে হবে না, যাও। তো ফেরেশতা চিন্তা করছে যে একে ভালোভাবে আপেল দিতে আসলাম, তো এই হুড়কি কেন মারছে? শেরে খোদা আলী বলছে, হুড়কি মারবো না তো কি করব? একটু আগে একজন ফকির বলে গেল, একটা দান করলে 10টা পাবে, দুটা করলে 20টা পাবে। আমি তো দুটা দান করেছি, তো ঘুরিয়ে দুটা কেনা পাবো? পাইলে 20টা পাবো। 20টা নিয়ে এসো, না হলে নিয়ে যাও। তো ফেরেশতা গেল, আল্লাহ গো আপনি কার কাছে পাঠালেন যে হুড়কি মারছে? আমার আল্লাহ বলছে, তোর ভাগ্য ভালো হুড়কি মেরেছে, তোকে মারেনি। যাও, এই ফেরেশতা শুনো, 20টা আপেল আলীকে দিয়ে আসো। আর একটা কথা শুনে নাও, আমার আলী জান প্রাণ থেকে বেশি নবীর হাদিসকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলীকে কখনো ফেল করতে পারবে না। বাবা গো শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে কতটা ভালোবেসেছেন মা বাবা। একটা ঘটনা শুনেন, ঈমান তাজা হয়ে যাবে ভাই। আসুন একবার জোরে সোরে আগে দুরূদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মুহাম্মদ। একবার বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু আপনারা বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মনে হয়েছে যে কটা আছে ওরাও শুইতে গেছে। যে কটা আছে ওইটিও শুইতে যাক, কি আর করব। খালাগে তোমরা এরা কালকে আসিও না, আসলে বাড়ি থেকে একটা করে ফ্যান বেঁধে নিয়ে আসবা, বুঝতেই পারছেন খালা। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা আজকে বেশি কষ্ট দিব না, আজকে 11:30টাতে শেষ করব। আমি জানি যে আজকে অসুবিধা হচ্ছে, আর আজকে প্রথম রাত্রি। তবে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে কতটা ভালোবেসেছেন, আর মা ফাতেমাতুজ জাহরাও স্বামীকে ভালোবেসেছেন। তবে দোনো ছেলে ইমাম হাসান হুসাইন বড় হতে লাগলো, কথা বলতে লাগলো, হাঁটা চলা করতে লাগলো। দোনো ছেলেকে আমার নবী পাক কত ভালোবেসেছেন। আমার নবী বলেছেন, আমার নাতিরা হলো আমার কলেজার টুকরা, আমি জান থেকে বেশি ভালোবাসি। তবে শুনো, আমার নবী বলেছেন, যারা আমার আহলিয়াদেরকে ভালোবেসে নিল, আমি নবী তাদের প্রতি খুশি হয়ে গেলাম। আর নবী যদি খুশি হয়, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে গেল। বাবা গো, একটা মারাত্মক ঘটনা একটু আপনাদেরকে বলে দিই বেরাদার, একটু চোখের পানি ফেলতে হবে। মা একটু শুনেন, মা যে কটা আছেন একটু মন দিয়ে শুনেন। এই যে আমরা কদিন আগে আমাদের ঈদ গেল, রোজার ঈদ, আর কুরবানির ঈদ তো চলে আসছে সামনে। তবে রোজার ঈদের যখন থেকে আমাদের রমজান মাস চালু হয়, 15টা রোজা যেতে না যেতে সবাই নতুন নতুন জামা তৈরি করে নেয়। করে কি করে না ভাই? কেউ এমন লোক আছে যে রোজার 2 মাস আগেও তৈরি করলে। কিন্তু বাবা গো, ইমাম হাসান হুসাইন একদিন বাড়িতে বসে আছেন, আর মা ফাতেমাতুজ জাহরা জায়নামাজ বিছিয়েছেন নামাজ পড়ার জন্য। যেমনই জায়নামাজ বিছিয়েছেন, দোনো ছেলে গিয়ে, ছোট্ট ছোট্ট ছেলে, 5-6 বছরের ছেলে, জায়নামাজের উপরে বসে গেলেন। ফাতেমা বলছেন, বেটা এই জায়নামাজ খেলার জন্য না, এটা তোমাদের ঠাট্টা করার জায়গা না। দোনো ছেলে উচ্চ স্বরে বলছেন, মা আমরাও জানি মা, এটা খেলার জন্য না। মা গো, এটা হচ্ছে নামাজ পড়ার জন্য, এটা হচ্ছে ইবাদত করার জায়গা। হারে বেটা, তোরা বসলি কেন তাহলে? দোনো ছেলে বলছেন, মা গো আজকে আমরা এই জায়নামাজ বসেছি একটা কারণ আছে মা। কারণ যদি না থাকতো মা, তবে আমরা জায়নামাজে বসতাম না। মা ফাতেমা বলছেন, বেটা রে, ওরে লাডলা দুলারা, আচ্ছা বলো রে বেটা, কারণটা কি আছে একবার বলো। মা গো, এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম মা, চোখের পানি ধরে রাখতে পারিনি মা, ঝরঝর করে কেঁদেছিলাম। শুনেন মা গো, ঘটনা ইমান তাজা হয়ে যাবে। দোনো ছেলেকে মা জিজ্ঞাসা করছেন, বেটা রে, আচ্ছা বলো বেটা, কেন তোমরা জায়নামাজে বসেছো রে বেটা? দোনো ছেলে বলছেন, মা গো ও গো জননী মা, তুমি কি জানো না মা, কালকে কোন দিন আছে মা? কালকে কোন দিন আছে মা? ফাতেমা বলছে, বেটা রে, কালকে ঈদের দিন রে বেটা, খুশির দিন। দোনো ছেলে বলছেন, মা গো কালকে যখন খুশির দিন মা, তবে আমাদের নতুন জামা কোথায় মা? মা গো, অন্য অন্য ছেলেরা নতুন নতুন জামা পরে ফেলেছে মা, আর আমরা নবীর নাতি হয়ে আমরা কি নতুন পোশাক পাবো না মা?
যেমন এই কথা বলা ফাতেমার চোখ দিয়ে যেন পানি ঝরে গেল। ফাতেমা কাঁদতে লেগেছেন, আল্লাহ গো, আমি দোনো বেটাকে উত্তর কি দেব? ফাতেমা বলছেন, বেটা রে তোমরা চিন্তা করো না, কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের দুটা নতুন জামা তৈরি হয়ে যাবে রে বেটা, চিন্তা করো না। দোনো ছেলে বলছেন, মা গো এমন কোন টেলার আছে মা এত এমার্জেন্সি জামা সিলিয়ে দেবে মা? মা গো ওই যে দেখো মা অন্য ছোট ছোট ছেলেরা নতুন নতুন জামা পরে মা কত খেলাধুলা করছে মা, আর আমরা নবীর নাতি হইয়া আমরা কি নতুন পোশাক পাবো না? যেমন এই কথা বলা ফাতেমার চোখ দিয়ে পানি থামলো না। ফাতেমা ঝরঝর করে কাঁদতে লাগলো, বলছে ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, তোমরা চিন্তা করো না বেটা, আমি কথা দিলাম বেটা কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের দুটা নতুন জামা দিয়ে দেব বেটা। দোনো ছেলে বলছেন, মা মা গো, সব মা সবাই দেখছেন নতুন নতুন জামা তৈরি করে ফেলেছে মা, তারা এখন পড়ে ঘোরাঘুরি করছে, আর কালকে সকাল বেলাতে ঈদের নামাজ, আর রাত্রি বেলা আমরা কোথায় পোশাক পাবো মা? ফাতেমার অন্তরখানা ফেটে গেল, বলছেন বেটারে চিন্তা করো না, তোমরা কান্দিও না নে বেটা, যাও তোমাদের নতুন জামা তৈরি হয়ে যাবে। ওরে লাডলা দুলারা, তোমাদের নতুন জামা তৈরি হবে বেটা। দোনো ছেলে মাকে বিশ্বাস করে বাবা গো জঙ্গলের দিকে যাচ্ছেন, আর বলছেন, মা গো মা গো মা, কালকে ঈদের নামাজের আগে আগে আমরা চলে আসবো মা, আমরা নতুন জামা পরবো মা। ফাতেমা বলছে, বেটা রে ওরে লাডলা দুলারা, তোমরা চিন্তা করো না বেটা, আমি কথা দিলাম রে বেটা, তোমাদের নতুন পোশাক তৈরি হয়ে যাবে রে বেটা। হাই রে দোনো ছেলে মার কাছে বাবা গো কথা বললেন, মা তুমি চিন্তা করো না মা, কালকে ঈদের নামাজের আগে আগে আমরা আসবো মা, আর আমরা নতুন পোশাক নেব। এই কথা বলে দিয়া দোনো বেটা জঙ্গলের দিকে চলে গেছেন। বাবা যেমনই যেতে নেই, হাইরে নবী নন্দিনী ফাতেমা কানতে কানতে সাজদাতে পড়ে গেলেন। সাজদাতে পড়ে গিয়ে ফাতেমা কাঁদছেন, বাবা আজকাল আমার মা বোনেরা যখন নামাজ পড়ে তবে দেখবেন বাবা গো, 5 ওয়াক্ত নামাজ যদি একই সঙ্গে পড়তে দেওয়া হয় তবে দেখবেন আধা ঘন্টার মধ্যে শেষ করে দেবে। কিন্তু ফাতেমা কেমন ছিল, সন্ধ্যার সমাতে সাজদাতে পড়তেন বাবা, সারা রাত পার হয়ে যেত, একটা সাজদা খতম হইতো না। ফাতেমা সন্ধ্যার সমাতে সাজদাতে পড়তেন, সারা রাত পার হয়ে যেত, একটা সাজদা খতম হইতো না। কেমন নামাজ পড়তেন? আমরা যদি নামাজ পড়ি তবে 10 রাকাত নামাজ মোটামুটি 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, হয় না ভাই? যদি কোনো ইমাম সাহেব লম্বা সূরা লাগিয়ে দেয় তবে দেখবেন যে পিছনে যারা থাকে তারা বাড়ি ভাগার তালু নামাজ ছেড়েই ভেগে যাবে। কিন্তু কেমন আছেন ফাতেমা তু জাহরা সন্ধ্যাতে সাজদাতে পড়তেন তো সকাল হয়ে যেত, একটা সাজদা খতম হইতো না। ওই ফাতেমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না? ওই বস আইসক্রিম নিয়ে পড়ছিস তোরা?
তো ফাতেমাতুজ জাহরা দুয়া আল্লাহর দরবারে কবুল হবে না বাবা গো? কারেন্টের মতন কবুল হয়েছিল বাবা গো। যখন কবুল হইল, কি করে কবুল হয়েছিল মারাত্মক ঘটনা, চোখের পানি ফেলতে হবে। চলুন তো ভাই একটু মদিনা থেকে ঘুরে আসি। যে কটা ভাই আছেন একটু আমার সাথে সাথে গোটা মাজমা পড়ুন তো ভাই। আর যারা ওই যে মাটির ওপরে বৈশা আছে তারাকে বলবো রে ভাই রে, ওইখানে না থেকে হয় তোমরা মেলা যাও, আর না হলে এখানে আসো। আমি জানি হ্যাঁকড়া জীবনে সোজা হইবে না, হ্যাঁকড়া তো হ্যাঁকড়াই থাকবে। হ্যাঁ ভলেন্টিয়ার আছে তো কি হলো, ওরা কি এখানে আসতে হবে? আরে ভাই ভলেন্টিয়ার আই তো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার সাথে একটু মদিনা চলুন, একটু আমার সাথে পড়ুন তো। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। সবটি শুইতে গেছে রে। হাই রে নিন, কই বছর থেকে নিন পারেনি। চল আজকে ফাঁক পেয়েছি, গদ্দি বিছেন, হ্যাঁ প্যান্ডেলের নিচে ফুল ফাল সাজা আছে, চল সুত কি সুত। এই তো অবস্থা ভাই। একটু পড়ুন মন খুলে বলুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো আমি যাব মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাব মদিনা, আমার ভালো লাগে না। জোরে পড়ুন জোরে পড়ুন। আমার ভালো পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়িলে পারে, নামাজ না পড়িলে পারে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো আমি যাব মদিনা। তাফা চলে ইসলাম আজ জীবনী করে, তাফা চলে ইসলাম আজ জীবনী করে, এ জীবনী না শুনিলে, এ জীবনী না শুনিলে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, ও মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছে, সাজদাতে পড়ে গেছেন। বাবা গো সন্ধ্যার সময় সাজদাতে পড়েছেন, সকাল হয়ে গেল, একটা সাজদা খতম হইতো না। ওই ফাতেমার দোয়া আল্লাহর দরবারে কেন কবুল হবে না? মা গো মা গো, ঘটনা শুনেন ফাতেমার ব্যবহার। মা বাবা গো আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আমার দোনো বেটার জন্য, আল্লাহ গো আমি পোশাক তৈরি করতে পারিনি, আল্লাহ গো তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ সকাল বেলাতে আমার দোনো লাডলা দুলারা
আমাকে এসে বলবেন মা গো আমাদের পোশাক কোথায়? আমার দোনো বেটাকে কথা দিয়েছি কালকে ঈদের নামাজের আগে আগে আমার দোনো বেটাকে পোশাক দেব। যদি দিতে না পারি আমার দোনো বেটা আমাকে আর মা বলে ডাকবে না, আমাকে ঘৃণা মনে করবে। আল্লাহ গো তুমি ছাড়া কেউ নাই। যেমনই ফাতেমা আল্লাহর দরবারে দোয়া করেছেন বাবা, আল্লাহর দরবারে দোয়া কারেন্টের মতো কবুল হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও আর জান্নাতে যাও, আর জান্নাত থেকে দুটা সাদা রঙের পোশাক নিয়ে এলাও আর আমার হাবিবের বেটি ফাতেমার কাছে দিয়ে আসো, কারণ ফাতেমা কাঁদছে আর আমার কাছে দোয়া চাইছে। ও জিবরাইল যাও, আমি ফাতেমার দোয়াকে কবুল করে নিয়েছি, যাও যাও। ফাতেমার চোখের পানি আর না পড়ে, তুমি তাড়াতাড়ি করে যাও। ফাতেমা সাজদা মাথা দিয়েছে, সাজদাতে মাথা দিয়ে ফাতেমা কাঁদছে, গোটা চাই নামাজ চোখের পানিতে ভিজে গেছে। জিবরাইল দেরি করো না, তুমি যাও আর দুটা সাদা পোশাক নিয়ে যাও আর আমার হাবিবের বেটি ফাতেমার হাতে দিয়ে আসো। ওই জিবরাইল বাবা গো জান্নাতে গেল আর জান্নাত থেকে দুটা সাদা রঙের পোশাক নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে বাবা গো পৌঁছে গেছেন। বাবা গো কোথায়? ওই কি বলে ফাতেমার গেটে গিয়ে ডাক দিচ্ছেন বাবা। যেমনই ডাক দিয়েছেন মা ফাতেমা ডান দিকে সালাম ফিরায়া, বাম দিকে সালাম ফিরায়া যেমনই বলছেন কে আছো গো, ফাতেমার চোখের পানি মুছে দিয়ে বলছেন কে আছো গো? বলছেন ফাতেমা দরজা খুলো, ফাতেমা দরজা খুলো। বলে তুমি কে আছো বলো? জিবরাইল ফারিস্তা বললেন না আমি হলাম জিবরাইল, এই কথাটা বললেন না। বলছেন ফাতেমা দরজা খুলো, আমি হলাম ইমাম হাসান হোসাইনের দর্জি, আমি হলাম ইমাম হাসান হোসেনের দর্জি, তাড়াতাড়ি করে দরজা খোলো। ফাতেমা বলছেন আল্লাহ কোথায় থেকে দর্জি আসলো জানি না, আল্লাহ গো কোথায় থেকে আসলো। ফাতেমা দরজা খুলেছেন বাবা, যেমনই দরজা খুলেছেন দেখছেন একজন লম্বা লোক দাঁড়িয়ে আছে। ফাতেমা চিনে না তাই কোনো কথা বললেন না। হাতে পুটলি দেখে বলছেন ফাতেমা এই যে পুটলি খানা নিয়ে নাও। ফাতেমা পুটলি খানা নিয়ে বাবা গো চলে গেছেন ঘরের মধ্যে, গেটটা লাগিয়ে দিয়েছেন। যেমনই গেট লাগিয়েছেন মা গো, যেমনই গেট লাগাতে নাই বাবা ফাতেমা যাই নামাজের উপরে বসে গেছে আর চিন্তা করছেন আল্লাহ ওই লোকটাকে আমি চিনি না জানি না, আমাকে পুটলি খানা কেটা দিয়ে গেল, দেখি তো একবার কি আছে। যেমনই ফাতেমা বিসমিল্লাহ বলে পুটলি খানা খুলেছেন বাবা, পুটলির মধ্যে অন্য কিছু নয়, ওই পুটলির মধ্যে দুটা জান্নাতি পোশাক রয়েছে। ওই দুটা জান্নাতি পোশাক ফাতেমা তুজাহারা সঙ্গে সঙ্গে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন বাবা। এবার পোশাকটা রেখে দিয়েছেন, সকাল হয়ে গেল। যেমনই সকাল হইল গো আমার নবী বলছেন আল্লাহ গো জানি না ফাতেমা দোনো নাতির জন্য কোন নতুন পোশাক তৈরি করেছে কিনা, একবার যাই দেখে। ওই নবী চলে আসলেন, বেটি ওরে বেটি ফাতেমা আচ্ছা বলো রে মা, বলো তোমার দোনো ছেলের জন্য তুমি কি কোন পোশাক কিনেছো রে মা? ফাতেমা বলছেন আব্বা গো কিনবো কেমন করে, ওই যে দেখেন চেয়ারের উপরে রাখা আছে, আপনি একবার দেখলেন। আমার নবী পোশাকগুলা দেখছেন আর বলছেন বেটি রে এটা তো সাধারণ পোশাক নয় রে মা, এটা হইল জান্নাতি পোশাক। তবে বেটির একটা কথা বলো, ওই পোশাক তুমি কোথায় পেয়েছো রে মা? ফাতেমা বলছেন আব্বা গো একটা লোক আমাকে দিয়ে গেছে। আমার নবী বলছেন বেটি রে যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে মা তাকে কি তুমি চিনতে পেরেছো? ফাতেমা বলছেন আব্বা আমি তাকে চিনি না। বলছে বেটি রে আমি যেমন সমস্ত নবীদের সরদার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে রে মা ওই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের সরদার। আমি যেমন সমস্ত নবীদের কমান্ডার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে মা সেই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের কমান্ডার, তার নাম হলো জিবরাইল। এই কথা বলে দিয়া ফাতেমা বলছেন আব্বা গো আমি সেটা বুঝলাম আব্বা, একটু দাঁড়িয়ে যান, আপনার দোনো নাতি চলে আসবে। কিছুক্ষণ পরে ইমাম হাসান হোসেন কান চলে আসিল। মা গো
মা, একবার বলো মা, তুমি কথা দিয়েছো মা, আজকে ঈদের নামাজের আগে আগে আমাদের নতুন পোশাক পেয়ে যাব মা, কোথায় পোশাক আছে? ফাতেমা বলছে বেটা রে, ওই যে দেখো বেটা, চেয়ারের উপরে পোশাক রাখা আছে রে বেটা। দুনো বেটা খুশি হয়ে গেল। আমার নবী বলছেন আল্লাহ গো, পোশাক দুটা পড়াবো, আমি নিজের হাতে পড়াবো। আমার নবী যেমনই পোশাক গুলো বাবা গো পড়াতে যাবে, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। আল্লাহ গো কোথায় যাব? বলে আমার নবীকে জানিয়ে দাও এখনই ইমাম হাসান হোসেনকে পোশাকটা পড়াবে। আমার নবীকে জানিয়ে দাও, আগে জিজ্ঞেস করবে তারা কোনটা রং নেবে, যদি রং আলাদা নেই আমার নবীকে বলবে একটু পানি ছিটা মেরে দেবে, আল্লাহ তাআলা সেই রংটাকে পরিবর্তন করে দেবে। বাবা গো সাথে সাথে জিবরিল আমিন ফেরেশতা এসে আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিরাকে পোশাক পরানোর আগে আগে আপনি জিজ্ঞাসা করুন তারা কোনটা রং নেবে। আমার নবী বড় নাতিকে ডাকছেন, ও নাতি রে, আচ্ছা বলো তুমি কোন রংটা পছন্দ করো? তবে একটা কথাই মাথায় রাখেন বাবা গো, সেদিন হচ্ছে ঈদের দিন মা, এমন কোন মা নেই ঈদের দিন খুশি পালন করে না মা গো। ঈদের দিন হলো আমাদের খুশির দিন। আমাদের জীবনের যত মা গো, একটা মাস আমরা রমজান মাস রোজা রাখি, কিন্তু ঈদুল ফিতরের দিন যখন চলে আসে মা, তখন দেখবেন যারা রোজাও রাখেনি তারা কেউ দেখবেন যেন বাবার নতুন জামা পরে হেলাই। বাবা গো মা সন্তানদের সুন্দর সুন্দর জামা পরিয়ে দেয়, সুন্দর করে গোসল বানিয়ে দেয়, চোখে সুরমা লাগিয়ে দেয়, মা খো কত সুন্দর করে আনন্দ করে। কিন্তু যেদিন আমার নবী দোনো নাতিকে পোশাকটা পড়াবে মা, ঈদের দিন ছিল রে মা, ডাক দিচ্ছেন বড় নাতিকে, আচ্ছা বলো বলো তুমি আমার কাছে আসো। বড় নাতি পোশাক পাবো বলে খুশি খুশি নানার কাছে পৌঁছে গেল। নানা গো, নানা গো কি হয়েছে নানা? বলছে নাতি রে, আচ্ছা বলো, দেখছো নাতি এইখানে দুটা সাদা রং রাখা আছে, তুমি দিল থেকে বলো, মন থেকে বলো তুমি কোন রংটা পছন্দ করো। বাবা গো দেখবেন আজকাল যুগে সাদা বেশিরভাগ পছন্দ করে না, অন্য কালার খুঁজে। কিন্তু বেরাদার মা গো, আমার নবী বড় নাতিকে বলছে বলো তুমি কোন রংটা পছন্দ করো। ইমাম হাসান বাবা গো একটু চোখটাকে বন্ধ করে নিয়ে আর চোখটাকে খুলে দিয়ে বলছে নানা গো, আমি কালো নেব না, হলুদ নেব না, লাল নেব না, নানা গো আমি সব চাইতে সবুজ রংটা পছন্দ করি। আমার নবী কি করলেন বাবা গো, একটু পানি নিয়েছেন আর ওই কি বলে সাদা জামাতে ছিটিয়ে দিয়েছেন বাবা। আমার আল্লাহ তাআলা ওই সাদা জামার রং পরিবর্তন করে দিয়া বাবা সবুজ হয়ে গেল। ইমাম হাসানকে পরিয়ে দিয়েছেন বাবা। যেমন ইমাম হাসান ওই সবুজ রংটা পরেছেন মা গো, ইমাম হাসান খুশি খুশি চলে গেছেন জঙ্গলের দিকে খেলাধুলা করে। কিন্তু বেরাদার আমার নবী ডাকছেন ছোট্ট নাতি হোসাইনকে, ওরে আমার হোসাইন বলো তুমি কোন রংটা পছন্দ করো। ইমাম হোসাইন চোখটাকে বন্ধ করে চোখটাকে খুলে দিয়ে বলছে নানা গো আমি কালো নেব না, সবুজ নেব না, হলুদ নেব না, সাদা নেব না, নানা গো আমি সব চাইতে লাল রংটা পছন্দ করি। আমার নবী দেরি করলেন না বাবা গো, একটু পানি ছিটা মারলেন, সঙ্গে সঙ্গে লাল হয়ে গেল। ইমাম হোসেনকে পরিয়ে দিল। দোনো নাতি বাবা গো নতুন পোশাক পরে কতটা আনন্দ হয়েছে, কতটা খুশি হয়েছে, এক অপরের হাত ধরে কাঁদছে। ফাতেমা একদিকে দাঁড়িয়ে আছেন, আমার নবী একদিকে দাঁড়িয়ে আছেন। তবে বাবা গো চিন্তা করেন, আমার নবীর নিজের হাতে পোশাক পরিয়েছেন দোনো নাতিকে, তবে নানারা সব চাইতে নাতিকে ভালোবাসে। এই যুগে দেখবেন মা গো সব চাইতে নানা নাতিকে বেশি ভালোবাসে। বাবা গো আমার নবী এত ভালোবেসেছেন বাবা গো, পোশাক পরেছে দোনো নাতি দেখছেন। আর কিন্তু বেরাদার ঈদের দিনে খুশি হওয়ার দরকার ছিল, আমার নবী খুশি হলেন না, চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে গেল। আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল।
কানতে লাগলো, ঝরঝর করে কানছে। নবী নন্দিনী ফাতেমা বাপের হাত ধরে বলছেন, আব্বা গো, আব্বা গো, আজকে ঈদের দিন আব্বা আপনি কানছেন কেন আব্বা? কেন আপনার চোখে পানি আব্বা? বলছে, বেটি রে, আজকে ঈদের দিন মা আমি খুশি হইতাম মা, কিন্তু কেন কাঁদলাম রে মা? এই কথাটা যদি তোমাকে বলে দিই মা, তোমার পা থেকে জমিন সরে যাবে মা, দিল থামতে পারবে না। ফাতেমা বলছেন, আব্বা গো, একটু বলুন আপনি কাঁদছেন কেন? নবী বলছেন, বেটি রে, আমি কেন কাঁদছি রে মা? এই ঈদের দিনে আমার চোখে কেন পানি আমি তোমাকে বলবো না রে মা, কারণ তুমি সহ্য করতে পারবে না। ফাতেমা বাপের চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন, আব্বা গো, আব্বাকে একটু বলে দিন আপনি কাঁদছেন কেন? আমার নবী তখন বলছেন, বেটি রে, যখন তুমি শুনবে রে মা, তবে শুনে নাও, তবে একটা কথা মনে রাখিও রে মা, তুমি কান্দিও না মা, আমি তোমাকে ঘটনাটা শুনেছি, তুমি চোখের পানি ফেলিও না রে মা। বলছেন, আব্বা গো বলুন। বলছে, বেটি রে, আজকে আমার দোনো নাতিকে আমি পোশাক পরিয়ে দিয়েছি, আমি খুশি হয়ে যেতাম মা, কিন্তু খুশি কেন হইলাম না? ওরে বেটি রে, ওই যে দেখছো আমার বড় নাতি আজকে সবুজ রংটা পছন্দ করেছে, কতটা আনন্দ করছে রে মা, কিন্তু তুমি কি জানো রে মা, এমন একটা সময় আসবে রে মা, যে দুশ্মনেরা আমার বড় নাতিকে বিষ পান করিয়ে দিবে রে মা। যখন বিষ পান করাবে, আমার বড় নাতি ছটপট ছটপট করবে, ছটপট ছটপট করে আমার বড় নাতির সমস্ত চেহারা সবুজ হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় নেবে। এই জন্য আমার বড় নাতি সবুজ রংটা পছন্দ করে নিয়েছে রে মা। ওরে বেটি ফাতেমা, আজকে আমার ছোট্ট নাতি লাল রংটা পছন্দ করেছে, এমন একটা সময় আসবে রে মা, কারবালার প্রান্তরে যখন যুদ্ধ চলবে রে মা, তখন ওই দুশ্মনেরা চতুর্দিক থেকে তীর চালাবে মা, ৭২ খানা তীর আসবে রে মা, আমার ছোট্ট নাতি হোসেনের সিনাতে লাগবে, সেদিন আমার হোসেন কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবে রে মা। এই জন্য যখন শহীদ হবে মা, গোটা কারবালা রক্ততে রঙে যাবে রে মা। এই জন্য আমার ছোট্ট নাতি হোসেন লাল রংটা পছন্দ করেছে। ওরে বেটি ফাতেমা, এই যে আমাকে জিবরাইল কানে কানে বলে গেল আর একটু মাটি রেখে গেল, আমার নবী বলছে, সালমা রে, ওরে সালমা, এই মাটি খানা তুমি শীষের ভিতরে রেখে দাও, তবে সালমা একটা কথা মনে রাখিও, যেদিন দেখবে এই মাটি খানা রক্ত হয়ে গেছে, জানবে আমার হোসেন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে। এই কথা বলতে নেই, ফাতেমা ডুগরে ডুগরে কানতে লাগলো, আল্লাহ গো, আমার বেটাদের এত বড় পরীক্ষা হবে গো আল্লাহ, আমার বেটাদের এত বড় পরীক্ষা হবে গো আল্লাহ, আমার বড় বেটাকে বিষ পান করাবে, বিষের জ্বালাতে সমস্ত চেহারা সবুজ হয়ে যাবে, আমার বড় বেটা কত কাঁদবে। আমি মা যদি থাকতাম, আমার বড় বেটাকে বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতাম। বাবা গো, যেই দিন কারবালার প্রান্তরে যুদ্ধ চলবে, আমার বেটা হোসাইনের সিনাতে যখন ছোরা চালাবে, মাথায় একদিকে যাবে, বডি একদিকে যাবে, আমি যদি মা থাকতাম, আমার বেটাকে বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতাম। বাবা গো, নবী বলছেন, বেটি রে, কপালে যেটা লেখা আছে সেটা হবে মা, তবে মা রে, এখন যদি আমি আল্লাহর কাছে দোয়া করে দিই রে মা, তবে আমার দোনো নাতির কোনো কষ্ট হবে না। কিন্তু নবী পাক জানে আমি দুনিয়া থেকে যাওয়ার পরে ইসলামের খুঁটিকে আমার দোনো নাতি শক্ত করে ধরে থাকবে। এই জন্য বাবা গো, দোনো নাতিকে মা ফাতেমাকে বলছেন, বেটি রে, তোমার ছেলেদের জন্য দোয়া করো রে মা, যেন তোমার দোনো বেটা যুদ্ধের ময়দানে কামিয়াব হতে পারে। ফাতেমা কাঁদছে, বাবা গো, আর যেন দোনো লাডলা দুলারাকে কাছে ডাকলেন আর গালে মুখে চুমা খাচ্ছেন। বাবা, দোনো ছেলে বলছেন, মা গো, ঈদের দিন মা আমরা নানার সঙ্গে যাব মা ঈদগাহার ময়দানে মা। এই জন্য তো কবি লিখেছেন, বাবা দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসেন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহার ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহার ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়বে
মা জননী এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি কিনা মোদের হয়নি जन्नत रानी माँ फातिमा जन्नत रानी माँ फातिमा कोरोना बयान धीरे धीरे चलन नदी ईदगाहर मैदान धीरे धीरे चलन नदी ईदगाहर मैदान दुई कांधेते चेपे आछेन आमरा हासान होसान धीरे धीरे चलन नदी ईदगाहर मैदान ओ पिता अमर शेरे खोदा माता जन्नत रानी अरे नाना अमर कमले वाला मक्कियो मदान पिता अमर शेरे खोदा माता जन्नत रानी अरे नाना अमर कमले वाला मक्कियो मदानी लौटते पारे निशाना ए जिदो मरवान धीरे धीरे चले नबी ईदगाहर मैदान धीरे धीरे चले नबी ईदगाहर मैदान दुई कांधेते चेपे अमर हासान होसान धीरे धीरे चलन नबी ईदगाहर मैदान ओ फुरात नदी बंद करे मिटबे की मनेर आशा अरे 3 दिन केन 7 दिन रोइब रे पिपासा फुरात नदी बंद करे मिटबे की मनेर आशा 3 दिन केन 7 दिन रोइब रे पिपासा करबालाते शहीद होय बाँचाबो ईमान धीरे धीरे चलेन नबी ईदगाहर मैदान धीरे धीरे चलेन नबी ईदगाहर मैदान दुई कांधेते चेपे आछेन आमार हासान होसान धीरे धीरे चलेन नबी ईदगाहर मैदान धीरे धीरे चलेन नबी ईदगाहर मैदान जोरे बोलुन सुबहानाल्लाह আরে জোরে বলুন সুবহানাল্লাহ শেষ করে দিই ভাই আজকে তো লোকজন নাই বুঝতে পারছেন আজকে বলে আর লাভ হবে না কালকে আশা করি যে যদি আবহাওয়া একটু ঠান্ডা হয় তাহলে হবে আর না হলে এরকম লিয়ে ফ্যান লিয়ে বসে থাকতে হবে বুঝে গেছি ভাই আবহাওয়া খুব খারাপ আর মা বন্ধুদেরকে বলবো মা গো কি কহবো খালা কিছু বলতেও পারছি না জীবনী ভাবছি মন ভরে শোনাবো কিন্তু স্কোপ হচ্ছে না ভাই তবে বেরাদার বন্ধুগণ বাবাজি ইমাম হাসান হোসেনের জীবনে এতগুলো কষ্ট আছে যেই ঘটনাগুলো সামনে আসছে এমন কোন লোক নাই যে চোখের পানি ধরে রাখতে পারবে কারণ বিশাল মারাত্মক ঘটনা আছে মা আর আপনারা শুনেননি সেই ঘটনাগুলো মন ভরে শুনবেন তবে মাগো একটু কালকে তাড়াতাড়ি আসবেন যেহেতু কালকে দ্বিতীয় নাইট আজকে হয়তো অনেক মা বহিনের আমার আসেনি একটু কালকে তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন তাহলে তাড়াতাড়ি উঠবো তাড়াতাড়ি শেষ করব ভাই বাবাজি আমার মা বোনদেরকে বলবো যে আপনারা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন তবে বেরাদার বন্ধুগণ মা বোনেরা আমার জীবনী রাখলাম ইমামে হাসান ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো নতুন নতুন জামা পরে ঈদগাহর ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা গো বেরাদার বন্ধুরা যাওয়ার জন্য রেডি হচ্ছেন কিন্তু বেরাদার শুন দোনো নাতিকে যখন আমার নবী নিয়ে যাচ্ছেন
তো জিজ্ঞাসা করছেন, অন্য আমার ইমাম হাসান হুসাইন দূরে দেখছেন যে অন্য অন্য ছেলেরা কেউ ঘোড়াতে চেপে যাচ্ছে, কেউ উটে চেপে যাচ্ছে। তো দোনো ছেলে জিজ্ঞাসা করছেন আমার নবীকে, নানা নানা গো, অন্য অন্য ছেলেরা দেখেন তো উটের উপরে চেপে চেপে যাচ্ছে, নানা নানা আমাদের উট কোথায়? আমার নবী বলেছিলেন, ও নাতিরা, তোমাদের জন্য উটের কোনো প্রয়োজন নাই। এ নাতিরা শুনো, সাওয়ারি আমি তোমাদের জন্য সাওয়ারি হয়ে গেলাম। আমার নবী মুস্তাফা যেই মতো রুকু সিজদাতে যায় সে মতো একটু হুম্ম হয়ে গেলেন আর বলছেন, ওরে আমার নাতিরা, তোমরা আমার পিঠের উপরে চেপে যাও, আমি তোমাদেরকে কাঁধাতে করে ঘাড়ে করে নিয়ে ঈদগাহর ময়দানে যাব। দোনো নাতি চেপে গেছে। তো ইমাম হোসাইন চেপে আছে চেপে আছে, আমার নবী আস্তে 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 করে যাচ্ছে। তো আবার জিজ্ঞাসা করছেন, নানা নানা গো, অন্য অন্য ছেলেরা চেপে আছে নানা, কিন্তু লাগাম হাতে আছে, আমাদের লাগাম কোথায় আছে? আমার নবী জিজ্ঞাসা করছেন, তোমরা লাগাম ধরবে? বলে হ্যাঁ নানা ধরবো না। বলে ঠিক আছে। আমার নবীর চুল মোবারক বড় বড় ছিল। আমার নবী বলছেন, এ নাতিরা শুনো, তোমরা আমার চুল মোবারক জড়িয়ে ধরে নাও, আমি চলবো। তবে শুনো, যদি তোমাদের মনে লাগে যে জোরে জোরে চলার দরকার, তোমরা চুলখানা জোরে জোরে টান দিবে, আমি নবী জোরে জোরে চলতে লাগবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ছিলেন আমার নবী? তবে আমার নবীর পিঠ মোবারক যেই জায়গাতে থেকে যায় সেই জায়গাতে জাহান্নামের আগুন পর্যন্ত ধরবে না। নবীর শরীরের সঙ্গে যার শরীর টাচ হয়ে যাবে তার শরীরে জাহান্নামের আগুন ধরবে ভাই? কখনোই ধরবে না। তো বেরাদার বন্ধুগণ, ইমাম হাসান হুসাইনকে আমার নবী নিয়ে যেতেন। তবে বাবা গো, ঈদগাহার ময়দান পর্যন্ত নিয়ে গেলেন। তবে কতটা ভালোবেসেছেন বাবা গো, কত ভালোবেসেছেন। আমার নবী যখন নামাজ পড়তেন তো ছোট্ট নাতি হোসাইন এক পা দুই পা করে গেলেন আর আমার নবীর পিঠের উপরে চেপে গেছেন। আজকাল যদি নানারা হইতো একদম উঠিয়ে আছাড় মেরে দিত, তুই পিঠে নামাজের অবস্থায় চড়েছিস। কিন্তু আমার নবী কি করেছিলেন জানেন? যখন ইমাম হোসেন নানার পিঠে চেপে গেছেন তো আমার নবী সিজদাকে লম্বা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সিজদাতে গেলে 1 থেকে 2 বার, 2 থেকে 3 বার, 4 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ি, আমরা তাসবিহ পাঠ করি। কিন্তু আমার নবী পাক একবার না, ইমাম হোসেন যখন পিঠে চেপেছিলেন আমার নবী 72 বার তাসবিহ পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবারা জিজ্ঞাসা করছেন নামাজের শেষে, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে কি সাজদা লম্বা হয়ে গেল নাকি? কাল থেকে আমাদের লম্বা পড়তে হবে? বলেন না, এই অবস্থায় পড়তে হবে। তবে শুনো, সাহাবাদেরকে শিক্ষা দিয়ে গেলেন আমার নবী যে শুনো, এই যে আমার ছোট্ট নাতি আমার পিঠে চেপেছিল বলে আমার নাতিকে আমি এতটা ভালোবাসি, আমার নাতির জন্য আমি সিজদাকে লম্বা করে দিয়েছি। এ সাহাবারা শুনে নাও, একটা কথা জেনে নাও, এই যে আমার নাতি হচ্ছে আমার দেহের টুকরা। যারা আমার নাতিকে ভালোবেসে নিল তারা আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো তারা স্বয়ং আল্লাহকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কতটা ভালোবেসেছেন বাবা। বন্ধুগণ বেরাদার, বলার খুবই ইচ্ছা করছে কিন্তু লোক নাই বলে আর ইচ্ছা জাগে না। লোক থাকতো তো একটু বলতে সুবিধা হইতো, লোক নাই বলে বলার মনটাও ভেঙে যাচ্ছে। আমি জানি এই জায়গাতে আমি তো জীবনী করেছি, লোকের ঠেলা ঠেলি হয়ে গেছে। কিন্তু আজকে লোক জীবনী কত আর শুনবে, কত আর ভালোবাসবে। শুনে শুনে শব্দ মুখস্থ হয়ে গেছে, কে কত আর শুনবে। বক্তাকে ডাকতে হয়, ডাকছে। তবে মাগো, কালকে টাকা নিয়ে আসবেন, খালা লক্ষ্মীর ভান্ডার গাজাল শোনাবো। কারণ দেখছেন সামনে মসজিদ, এটা মসজিদ হচ্ছে নাকি? মসজিদের জন্যই বাপরে খুব সুন্দর মসজিদ, আল্লাহর ঘর। যে ব্যক্তি আল্লাহর ঘরকে সাজাবে আল্লাহ তার জন্য জান্নাতে একখানা ঘর সাজাবে। আমি জানি আজকে দান তুলবো না যেহেতু আজকে লোক নেই, কিন্তু আজকে যদি খালি হয়ে যায় তাহলে 5 দিনই খালি হয়ে যাবে যদি সাইজ খারাপ থাকে। তো বেশি লাগবে না, মাত্র একটা ব্যাগ সিমেন্ট নিব শুধু আজকের জন্য। একটু মুখটা খুলেছি ভাই, একটা বস্তা সিমেন্ট কেউ দিতে পারবেন? এই যে দেখেন আল্লাহর ঘর মসজিদ, কত আনন্দ গো। আর আল্লাহর ঘর মসজিদকে যদি কেউ সাজায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর সাজাবে। একটা কোনো বাবা আছেন একটা বস্তা সিমেন্ট দিতে পারবেন? এই যে এদিকে একজন 1 বস্তা সিমেন্ট, ওইদিকে একটা ভাই 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। মাগো খালা
মাগে সোনাগে কল জাগে বুবুগে জীবনী শোনাবো খালা, চিন্তা নেই। কালকে থেকে এমন জীবনী শুনবেন, এমন কোনো মা নাই যে চোখের পানি পড়বে না মাগো। তবে মা বোনদেরকে বলবো যে মাগো যদি আপনারা 2 টাকা 5 টাকা নিয়ে এসে থাকেন তো ঘুরিয়ে নিয়ে যায় না, মেলা শেষ হয়ে গেছে, ওই টাকাটি একটু দিয়ে দেন খালা। জানেন যে মেলাতে দিয়ে দিলাম, একটা ভাই জানতো যা নিয়ে এসে 2 টাকা 5 টাকা করে একটু নিয়ে চলে আসেন, যান আমার মা বোনদের তরফে চলে যান। জালি আসেন মা একটু বের করেন, 2 টাকা 5 টাকা করে একটু বের করেন খালা, যেটা নিয়ে আসেন একটু দিয়ে যান, কেউ খালি হাতে যায় না। 2টা বস্তা সিমেন্ট আল্লাহর ঘরের জন্য পেয়েছি, তবে জানি এবার ইনশাআল্লাহুল আজিজ এমন হবে আল্লাহর ঘরকে আমাদেরকে সকলকে সাজাতে হবে যে আল্লাহর ঘর মসজিদ ইনশাআল্লাহুল আজিজ। তবে আমি জানি এই জায়গাতে 2 রাত্রি জালসাতে লোক হবে, 2 রাত্রি লোক হবে। আজকে না হয়তো কালকে নাও হতে পারে, কিন্তু পরশু তরশু লোক অটোমেটিক হবে, আসতেই হবে যতই গরম হোক না কেন। তবে যারা নবীকে ভালোবাসে তারা গরমকে পারোয়া করবে না, তারা বৃষ্টিকে পারোয়া করবে না, তারা অবশ্যই চলে আসবেন বেরাদার। তবে মা বোনদেরকে বলবো মাগো একটু দেন খালা, যা পারবেন 2 টাকা 5 টাকা 4 টাকা করে একটু চটচট করে দিয়ে দেন। আর ভাই আপনারাও যদি লিয়া থাকেন 2টা বস্তা সিমেন্ট পেলাম, হ্যাঁ 2 বস্তা পেলাম ভাই। আজকে হচ্ছে এখানে হচ্ছে 5 দিনের জীবনী। কয়টা আচ্ছা দুলাল 2টা, ওইদিকে একটা আর এখানে একটা, 4টা হইলো। সুবহানাল্লাহ দুলাল ভাই। আচ্ছা এই যে দাদা বলছে আমি 1 বস্তা সিমেন্টের টাকা 400 টাকা দিয়ে দিলাম, নগদ হিসাবে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে দুলাল সাহেব দিয়েছেন 2 বস্তা নাকি দাদা? দুলাল কে? ও ওইটা দুলাল, আচ্ছা 2 বস্তা দিয়েছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দুলাল সাহেব আপনি 5 দিন আসবেন, আপনাকে চিনি আমি, 5 দিন আসবেন, চিন্তা নাই 5 দিন থাকবেন। আর মা বোনদেরকে বলবো যে আপনারা একটু বেশি করে নিয়ে আসবেন, কাল থেকে লক্ষ্মীর ভান্ডার টাকাগুলো তুলে 500 করে সবাই নিয়ে আসবেন ইনশাআল্লাহুল আজিজ। হায়াত বাকি মুলাকাত বাকি, আমার মা বোনদেরকে বলবো যদি দেওয়ার থাকে চটচট করে 2 টাকা 5 টাকা করে দিয়ে দেন ইনশাআল্লাহুল আজিজ। তবে আজকের মতন জীবন এই পর্যন্ত রাখবো। দিয়েছে কেহ 10 টাকা করে দেশ, আর কি করবে, মেলা খাওয়া টাকাটাই লিছিল। হ্যাঁ হ্যাঁ যাক, আল্লাহ যেন কালকে বৃষ্টি দিয়ে দেয়, বৃষ্টিতে না হলে জীবনী হবে। মাশাআল্লাহ বিরাদরান ইসলাম বন্ধুগণ বাবাজি সকলে দাঁড়িয়ে যেন সালাত ও সালাম পড়ুন। ইয়া নবী সালাম, সালাম আলাইকা, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি। নবী বলেন মা জননী কেন ফেলেন চোখের পানি, অসুস্থ করেছেন যিনি সুস্থ করে দেন তিনি। ইয়া নবী সালাম,
या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह व अलैका व सहबिका या शफीअना यौमल जज़ा बलगल उला बिकमालिहि कसबतु जा बिजमालिहि हसनत जमीउ खसालिहि सल्लु अलैहि व अलैहि বসে যান একটু বসে যান মাগো একটু বসে যান अच्छा सीमेंट লেখা লো ভাই ওখানে লিখে নেন বেরাদারান ইসলাম বন্ধুগণ তবে মা বন্ধুদেরকে বলবো মাগো আল্লাহর ঘর মসজিদ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মা প্রত্যেকদিন আপনারা এক বস্তা দুই বস্তা করে সিমেন্ট লেখাবেন অবশ্যই তবে কালকে মাগো জীবনী হবে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন তবে বাবা গো পাঁচখানা কাফন ছাড়া কিছুই যাবে না সঙ্গের সাথী যদি হয় তবে পাঁচখানা কাফন হবে ইনশাআল্লাহুল আজিজ তবে কালকে ভাই বাবাজি আমার যারা এসেছেন আজকে তারা কালকে আসবেন না আসবে না গো যারা এসে তাইলে কালকে আসবে না মনে পাওয়া মনে হয় মুশকিল আছে আমিও চিন্তা করছি মনে হয় আমাকে রতুয়া থেকে লোক নিয়ে আসতে হবে দেখেন ইউটিউব এটি আমারই লোক বৈশা আছে এটি যদি না থাকে তাহলে বরবাদ হ্যাঁ ইউটিউব ওয়ালাটি যদি না থাকতো তাহলে যে কাকে নিয়ে জীবনী করবো আল্লাহই জানে তো যে কটা ইউটিউব ওয়ালা আছে ভাই খুব মান সম্মানটা বাঁচিয়েছে বৈশা আছে তো ভালো লাগছে তবে বেরাদারান ইসলাম লোক হবে আমি জানি লোক হবে আমার জানা আছে লোক তো হবে এরকম লোক আর জীবনে হয় নাকি তবে কালকে বড় দুঃখের বায়ান হবে কষ্টের বায়ান আর কালকে লক্ষ্মীর ভান্ডার হবে খেলা টাকা নিয়ে আসবেন দে 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 লক্ষ্মীর ভান্ডার রে খুশি হইল সব বদিরায় আমার দে দে দিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি হইল সব ভাবিরায় আমার দে দে দিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি হইল সব ভাবিরায় আমার প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে প্রথম মাসের শুরুর দিকে যখন মাস পার হইল 1-2 তারিখ হবে যা খালি মেসেজ খালি ঢুঁড়ে বেড়াইবে কোনটা মেসেজ ঢুকেছে টাকা ঢুকেছে কি ঢুকেনি স্বামীকে বলার দরকার নেই যাবে আর বানারসি শাড়ি কিনে নিয়ে চলে যাবে ওই লেগে ওয়ার্কে গরম এখন বেশি হয়ে গেছে বেরাদারান ইসলাম কোন মমতার খালা ওয়ার্কে হাত আছে প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে পাড়াই পাড়াই গিয়ে তারা মেসেজ কে করে না উদ্ধার দে দে দিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি হইল